নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে কোথায় চলেছি জানো? আজকে রাম মন্দিরের প্রতিষ্ঠা দিবস, আর আমরা আজকে চলেছি একটা নার্সারি ভিজিট করতে এবং কতগুলো মাটির টব কিনতে। তো রাস্তায় রাস্তায় রাম মন্দিরের জন্য শোভাযাত্রা বের হয়েছে এবং সমস্ত মন্দিরে এবং রাস্তার সব জায়গায় কিন্তু এই সুন্দর সুন্দর পতাকা দিয়ে ডেকোরেশন করা হয়েছে, আর রামের এবং রাম সীতার সব কিছুর পিকচার বা পোস্টার লাগানো হয়েছে। তো আমরা গ্রামের ভিতর দিয়ে চললাম এবং সেই সাথেই আমি দেখতে পেলাম অনেকগুলো পটারি বা মাটির জিনিস যেখানে তৈরি হয় সেই সমস্ত বাড়ি বা গ্রামটা পুরোটাই মাটির জিনিস তৈরি হয়। তো দেখতেই পাচ্ছ কেমন বড় বড় উনুন করা থাকে এবং সের ভিতরে এই মাটির জিনিসগুলো পোড়ানো হয়। এই বাড়িটাতে আমরা লাস্টে ঢুকলাম এবং পছন্দ করলাম আমাদের টব। তো এদের ভিতরটায় ঢুকে দেখলাম যে এত সুন্দর করে মাটির জগ এবং বোতল বানিয়ে রেখেছে যে বলার নয়। এগুলো এখন শোকানো হচ্ছে আর এগুলোকেই পরে পুড়িয়ে তারপরে এগুলো সেল করার জন্য বাইরে পাঠানো হবে। আমাদের কাছাকাছি এই গ্রামটা এবং এখান থেকে কিন্তু প্রচুর জিনিস বাইরের দিকে যায়, আমরা সেটা জানি। তো এগুলো দেখতে দেখতে ভিডিও করতে করতে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল যে আরও কতগুলো দোকান আমরা ভিজিট করি, কিন্তু সেটা সেভাবে সম্ভব হয়নি। তো এখানটায় যে কটা ছিল সে কটারই আর কি ডিটেলসটা আমি উঠালাম। তারপর এনাদেরই রাস্তার সামনের দিকে একটা দোকান রয়েছে, সেখান থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় টবগুলো কিনলাম। তো আমাদের দেখা হয়ে গেছে মোটামুটি ভিতর দিকটা ভিডিও করা। এবার আমরা কিন্তু এই জায়গাটা দেখাবো যেখানটায় মাটির জিনিসগুলো পোড়ানো হয়। দেখতেই পাচ্ছেন কতগুলো বোতল পুড়িয়ে সাইডে রাখা রয়েছে। এইভাবেই কিন্তু মাটির জিনিস সেরকম বড় বড় উনান করে সেই ভিতরে পোড়ানো হয়। এগুলোকে মনে হয় কি বলে ডিটেলসে আমি জানি না। তো এখান থেকে এবার আমরা বেরিয়ে গেলাম একটা নার্সারিতে যাব। তো নার্সারিতে যাওয়ার আগে এখানে টব দেখে নিলাম। এই বাড়ির এই বয়স্ক দাদুর দোকান থেকেই আমরা আমাদের টবগুলো কিনলাম। এখানে একটু রিজনেবল প্রাইস ছিল। টবগুলো কিন্তু একদম সুগোল বা সুন্দর ছিল না, তাহলেও এনার টবগুলো বেশ পোড়াটা ভালো ছিল বা মজবুত ছিল, আর সেই সাথে প্রাইসটাও কিন্তু রিজনেবল ছিল, যার জন্য এনার কাছ থেকে আমি টবগুলো নিলাম। এবং বেশ অনেকটা 7-8টা 10টার মতো প্রায় টব নিয়েছি বিভিন্ন সাইজে। নিয়ে আমরা চললাম নার্সারি থেকে। নার্সারিতে যে আমরা কি কি কিনেছি ভিজিট করেছি সেটা আমরা নার্সারির পুরো ভিডিওটা ডিটেলসে আপনাদের সাথে পরে শেয়ার করে নেব। এখন দেখুন কিভাবে টবগুলো আমরা আমাদের স্কুটিতে বেঁধে নিচ্ছি, যাতে করে রাস্তাঘাটে যদি ব্রেক করা হয় কোনোভাবে ঠোকাঠুকি না লেগে বা পড়ে গিয়ে না ভেঙে যায়। তখনই আমার মনে পড়লো যে এখানে আমার এই যে ছাঁচের পিঠে বানায়, যেটা আর কি চিতই পিঠে বলে, অনেকে অনেক রকম বলে, তো আমরা বলি কাঁচি পোড়া। তো সেই পিঠে বানানোর জিনিসগুলো রয়েছে, তা ওখান থেকে একটা কিনে দিলাম। এবার আমি সিধা চলে আসবো সন্ধ্যাবেলার ভিডিওয়ে, কারণ যে গাছগুলোকে এনেছি সেগুলোকে রিপোর্ট করতে হবে। তো সারাদিন আর সময় পাইনি, ক্লান্তি ছিল, রেস্ট করে সন্ধ্যা দিয়ে তারপর রাতে আমাদের ছাদের লাইটটা জেলে নিলাম। ছাদের লাইটটা জেলেই এটা করতে হলো এবং ভিডিওটাও সেই জন্য একটু রাতের তোমাদের বা আপনাদের একটু অসুবিধা হচ্ছে, বুঝতেই পারছি। এইখানে দেখুন, এইখানে যে বালতির মধ্যে গাছগুলো রাখা রয়েছে এগুলো কিন্তু হাজব্যান্ড যেখানে চাকরি করে ওখান থেকে নিয়ে এসেছে। তো এরাও একটু বেশ কেমন একটা মূর্ছে গেছে, এদেরকেও সুন্দর করে রিপোর্ট করতে হবে। তো যে কটা সম্ভব রাতে যাদের অবস্থা খুব খারাপ সেইগুলোকে রিপোর্ট করা হচ্ছে। দুটো পিটুনিয়ারের চারা ছোট ছোট এনেছিলাম, আর বড় পিটুনিয়ার দুটো এনেছিলাম। তো ছোট ছোটোগুলোকে অবশ্যই বলেছিল দোকানদার যে গিয়েই রিপোর্ট করতে হবে, তার জন্য সেই দুটো আগে রিপোর্ট করে নিচ্ছি। এছাড়াও আরও কয়েকটি গাছ আমি রাতেই রিপোর্ট করে দিয়েছিলাম, কারণ মানে হাজব্যান্ড করে দিয়েছিল, আমি ভিডিও করছি, কারণ এদের অবস্থা অতটা ভালো ছিল না। মোটামুটি মনে হয় সব গাছগুলোই বেঁচে যাবে, কিন্তু তবুও কিছু গাছ ও আসার পরপরই রিপোর্ট করা হয়নি, ওই বালতির মধ্যে রেখে দেওয়া হয়েছিল। তো কিছুটা গোড়া পচে গেছে, কিছুটা পাতাগুলো বেশ রোদ্দুরে থেকে চলে গেছে, এরকম হয়েছে। যদিও আমরা গাছ সেইভাবে করা সম্বন্ধে আইডিয়া নেই, তার জন্যই এই সমস্যাগুলো হয়, কিন্তু তবুও করতে করতেই তো মানুষ শেখে। আপাতত ঘরেই দুটো খাবারের কন্টেনার ছিল, তাতেই আর কি পিটুনিয়ার দুটো বসিয়ে দিলাম। এরা একটু বড় হলে তারপর এদেরকে বড় টবে বা বড় কোনো কন্টেনারে রাখবো।
এদিকে আমি বেশ কয়েকটি দুটো জবা গাছ, একটা ছোট্ট মিনি গোলাপের গাছ আর একটা ইনডোর প্লান্ট এগুলো নিয়েছি। আগের ভিডিওতে কিছুটা শেয়ার করা হয়ে গেছে। আমার ইনডোর প্লান্টের যে ভিডিওটা করেছি ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, ওতে অনেকগুলো গাছ আপনারা দেখতে পাবেন। আর তার সাথে মানে সুন্দর সুন্দর বেশ কিছু গাছ নিয়েছি যেগুলো আমার কালেকশানে ছিল না, তো সেগুলোই এখন রিপোর্ট করে নেওয়া হচ্ছে। খুব যত্ন সহকারে আমার হাজব্যান্ড মাটি তৈরি করেছে, আর আমার ভার্মি কম্পোস্ট আগে ছিল না। এইগুলো হচ্ছে বড় পিটুনিয়ার, এইগুলো যে ওদের যে ব্যাগ থাকে, যে নার্সারি ব্যাগ, সেই ব্যাগগুলোর মধ্যে থাকে, সেটাকে বার করে এই দুটো এক সাইজের কন্টেনার পাত্র ছিল সেইটাতে আমি করে নেবো এই দুটো পিটুনিয়া। আর আমার ভার্মি কম্পোস্ট আগে ছিল না, এই দোকান মানে নার্সারি থেকে আমি কিছু ভার্মি কম্পোস্ট কিনে এনেছি। কারণ ভার্মি কম্পোস্ট না দিলে মাটি, এমনি যে মাটিতে আমি গাছ লাগাই সেই মাটিতে কোনো সার নেই বললেই চলে। তো এরকম ভার্মি কম্পোস্ট দিলে পরে তাহলে আস্তে আস্তে আমার গাছগুলোর চেহারা আরও ভালো হবে। কিন্তু আমি এতদিন সময়ের অভাবে বলো আর জ্ঞানের অভাবে বলো বা যাওয়ার অসুবিধার কারণেই বলো আমি জোগাড় করতে পারছিলাম না। তো হাজব্যান্ড আর সাথে ভার্মি কম্পোস্ট আনাতে আমাদের গাছের রিপোর্টিংটা কিন্তু বেশ সুন্দর হলো। সব গাছের গোড়াতে যে গাছগুলো আগে ছিল তাদেরকেও একটু একটু করে ভার্মি কম্পোস্ট গোড়াটাকে গোড়াই করে করে দিয়ে দিয়েছি। আর এরপরে আমার হাজব্যান্ডকে বলেছি যে ও যখন ছুটি শেষ হয়ে গেলে তো আবার 2-3 মাস পরে আসবে, তো আমাকে আরও কিছুটা 5 কেজি মতো ভার্মি কম্পোস্ট কিনে দিয়ে যেতে, তাহলে আমি 1 মাস পরে আবার গাছগুলোকে একটু পরিচর্যা করতে পারবো, একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারবো। তো আপাতত দেখুন যে গাছগুলো রিপোর্টিং করেছি আর কিছুটা মানে করা হয়নি। এই স্নেক প্লান্টটাও কিন্তু স্পাইডার প্লান্টটাও কিন্তু আমি আমার যে ইনডোর প্লান্টের যে কালেকশান সেই ভিডিওতে শেয়ার করে দিয়েছি। আর এই যে গাছগুলো দেখুন একদম নেতিয়ে গেছে, এগুলো কিন্তু হাজব্যান্ড কিন্তু ওখান থেকে এনেছিল, তো রিপোর্ট করতে দেরি হয়েছে বলে দেরি অবস্থা। তো এখন মোটামুটি এই এরিকা পামটাও রিপোর্ট হয়ে গেল, আর শুধু জবা গাছগুলো একটু দেরি করে রিপোর্ট করা হয়েছিল কারণ ওগুলো সেদিনই আনা হয়েছিল এবং স্বাস্থ্য ভালো ছিল। তো মোটামুটি এই সমস্ত গাছ আমাদের রিপোর্ট হয়ে গেছে, এখন কিন্তু বেশ দেখতে ভালো লাগছে গাছগুলো। আর এই যে লাল লাল যে সবুজ দিয়ে যে পাতাটা, ওই গাছটা আগের বারও বাঁচাতে পারিনি, দুটো এনেছিল, এবারও একটা এনেছে, তো তাই। আর সকালবেলা দেখুন হাজব্যান্ড আবার সেইগুলো নিয়ে পড়েছে আর কি, সেই ভার্মি কম্পোস্ট, আর ওদিকে সেই ভার্মি কম্পোস্টগুলো সব গাছের গোড়ায় একটু একটু করে দিচ্ছে, দিয়ে গোড়ায় করে দেবে। ছাদের অবস্থাটা এখন খারাপ কারণ কালকে অনেক কিছু রিপোর্ট করা হয়েছে, চারিদিকে মাটি, কিন্তু তবুও সকালবেলায় আর একবার গাছগুলোকে না দেখালে ভালো লাগছিল না, তাই আবার একটু সকালেও ভিডিও করে নিলাম পরদিন। তো এটা হচ্ছে রাম মন্দির যেদিন প্রতিষ্ঠা হয়েছে তার পরের দিনের ভিডিও, পরদিন সকালের ভিডিও। দেখতেই পাচ্ছেন আগে যে গাছগুলো আমার ছাদে আছে সেগুলোও তো রয়েছে, এছাড়াও আমার অনেক নতুন গাছ এসেছে। আমি তো ভীষণ খুশি এখন, কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই গাছগুলো পরিচর্যা করা নিয়ে সমস্যা। এই দেখুন এগুলো রাতে না সেইভাবে ভালোভাবে ওঠেনি বলে তাই এই গাছগুলোকে আমি এখন এইভাবে একটু ভিডিও করে নিচ্ছি। দেখতে কি দারুণ লাগছে না, বিভিন্ন রকমের ইনডোর প্লান্ট এবং এমনি গাছ একসাথে রাখা রয়েছে। তো পরিচর্যা করাটা বলতে আমার এখানে ওখানে যেতে হয়, সেই সময় গাছগুলো হয়তো নষ্ট হবে, মারা যেতে পারে, এই ভয়টা লাগছে। কারণ বাড়ি থেকে গেলে গাছ দেখাশোনা করার কেউ নেই, তবুও লোভ সামলাতে পারি না। পাশের এক দাদা আছে, ওনাকে বললে উনি জল দিয়ে দেয়, কিন্তু সব সময় বলতেও তো আমারও খারাপ লাগে না, সব মানুষেরই কাজ থাকে। তো ওই দাদা মানা করে না, তবুও আমার যে গাছের শখ প্রতিনিয়ত বেড়েই চলেছে, জানি না আমি এটাকে কন্ট্রোল করতেই পারি না। ভাবি কি কিনবো না, কিন্তু তারপরে আবার কিনে ফেলি। তো যাই হোক, এখন দেখা যাক কি হয়, ভগবান যেটা করবে সেটাই হবে। তো মোটামুটি দেখালাম আমার গাছের কালেকশান, গাছ রিপোর্টিং। পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আরও নতুন ভিডিওর জন্য থেকে যেতে পারেন। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।